হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, যাকে বলে ডেইলি ভ্লগ। শুক্রবার সারাদিন কি কি করলাম সেটা থাকবে আজকের ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে নিয়ে হাজির হলাম আমার বাসার সবচেয়ে ছোট্ট ব্যালকনিতে। এই ব্যালকনিতে আমি এখন অনেক রকমের গাছ অ্যাড করেছি, অন্য একটা ভিডিওতে একদম ডিটেলসে দেখিয়ে দিব। তারপর আস্তে ধীরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাসার সবচেয়ে বড় ব্যালকনিতে। দেখো, এই ব্যালকনিতে আমি একটা টাইমে অনেক রকমের সবজি গাছ লাগিয়েছিলাম। এখন আপাতত কোনো সবজি গাছ নেই, কয়েক রকমের ফুলের গাছ লাগিয়েছি নতুন করে। তোমাদেরকে দেখিয়ে দিব যখন একদম সুন্দর করে হয়ে যাবে গাছগুলো। আর দেখো, এখানে সকালবেলা আমাদের বাসায় ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে। শুক্রবারে বাসায় প্রচুর কাজ থাকে, মানে একটু রিল্যাক্স হব, ঘোরাফেরা করব সেটা না, সব কাজ একদিনে করা শুরু করে দেয়। যেমন দেখতেই পাচ্ছে, শুক্রবারে ফ্রিজ পরিষ্কার করতেছে, ঘর পরিষ্কার করবে, আবার এসিও পরিষ্কার করা হবে, মানে কত কাজ। আজকে হচ্ছে আমার রান্না করার দায়িত্ব, মানে আমি একটা আইটেম রান্না করব, গরুর মাংস। এখানে একদমই টাটকা ফ্রেশ গরুর মাংস আছে, তার সাথে রান্না করা হবে কিছু সবজি। এই যেগুলো ফ্রিজে ছিল, অনেক দিন ধরে ফ্রিজে ছিল, রান্না করা হচ্ছিল না, তাই অবস্থা। এইদিকে আমি আমার বেবির ফিডারগুলো সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে পরিষ্কার করে নিব। মাংসগুলো একদম পরিষ্কার করে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কিভাবে রান্না করবো জানো? একদমই মশলা ছাড়া, মানে কোনো প্রকারের গুঁড়া মশলা দিব না। এদিকে ফ্রিজ একদম পরিষ্কার করা হয়ে গেছে, এই যে দেখো একেবারে সুন্দর চকচক করতেছে দেখতে, তাই না? আর এই ফ্রিজের মধ্যে হচ্ছে ফারহিন লেবু কেটে দিয়েছে যাতে সুন্দর ফ্লেভার আসে, তার জন্য ডিপে নর্মাল দুই জায়গাতেই লেবু কেটে দেওয়া হয়েছে। আর ফ্রিজের যেই ড্রয়ারগুলো ছিল সেগুলো হচ্ছে আমার ব্যালকনি বাগানে এভাবে শুকাতে দেওয়া হয়েছে, শুকিয়ে গেলে রিসেট করা হবে। আমার রান্না শেষের দিকে, আর এদিকে আমাদের বাসার কাজ অলমোস্ট শেষের দিকে। এখানেও যে দেখো, এসি পরিষ্কার করার জন্য লোকজন চলে আসতেছে, তারাই মূলত আমাদের এসিটাকে ওয়াশ করে দিবে। আর এই তো এখানে হচ্ছে এসি ওয়াশ করা হচ্ছে। তোমাদেরও কি এসি ওয়াশ করা হয়ে গেছে নাকি এখনো হয়নি? কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এই কাজটা করতেও কিন্তু মোটামুটি অনেকটা টাইম লেগে গেল, এই যে দেখো। তারপর তারা চলে যাবে, তারপর আমরা আর কি দেখবো কি অবস্থা, মানে আমি দেখবো আর কি। তো এখানে হচ্ছে তারা এসি ওয়াশ করে চলে গেছে। আমার বেডরুমের অবস্থা খুবই খারাপ, এই যে দেখো, মানে পর্দাগুলো একদমই খাটের উপরে ফেলে রাখা হয়েছে এখানে। এদিকে আমি একটা ভর্তা করব, আলু, সিম, করলা মিক্সড একটা ভর্তা, তারপর শুকনো মরিচ পেঁয়াজ ভেজে। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়, একবার ট্রাই করে দেখবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা ভর্তা করেছি, তারপর পটল ভাজা আর হচ্ছে শুকনো মরিচ ভাজা নিয়েছি একটা প্লেটের মধ্যে। এইখানে হচ্ছে আমার আম্মু তরকারি রান্না করে নিয়ে আসছে, পুঁই শাক দিয়ে আলু দিয়ে শুটকি মাছ, আমার অনেক পছন্দের একটা তরকারি এইটা। এখন হচ্ছে বেডরুমটা গোছানোর পালা। তো পর্দাগুলো সেট করা হয়ে গেল, এবার হচ্ছে বেডশিট বিছাবো, মানে চাদর বিছাবো আর কি। একটা ওয়াটার প্রুফ চাদর বিছালাম আমার বেবির জন্য, কারণ সে যেন ডাইপার ছাড়া অনেকক্ষণ থাকতে পারে, তাই। আজকে দুপুরের আয়োজনে ছিল অল্প মশলায় গরুর মাংস, তারপর ছিল আম্মুর আনা শুটকির তরকারি, মিক্সড ভর্তা, পটল ভাজা, শুকনো মরিচ ভাজা আর ধুন্দুল ভাজা, আলহামদুলিল্লাহ। তারপর বিকেলবেলা চলে গেলাম ব্যালকনিতে, গিয়ে সুন্দর করে অ্যাভোকাডো গাছটাকে কাটিং করে দিলাম। কেন জানো? এটা যেহেতু ব্যালকনিতে আর টবের মধ্যে লাগানো, তো বেশি লম্বা হলে ব্যালকনিতে আমি রাখতে পারবো না, তাই কাটিং করে দিলাম যাতে গাছটা ছোট থাকে এবং ঝোপালো হয়। তারপর আমি আমার ব্যালকনিতে কিছু নতুন নতুন গাছ লাগিয়েছি, মানে জবা, গোলাপ, বেলি ফুলের ডাল লাগিয়েছি আর কি। এই ডালগুলো আমি এখন কাটিং করে দিব, বাড়তি ডাটাগুলো মানে ডালগুলো ফেলে দিব, ছোট করে রাখবো। যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হলে আমি নতুন করে চারা কিনে তারপর লাগাবো। আচ্ছা, তোমরা এবার আইডিয়া করে বলো তো, আমার এই ডালগুলো থেকে কি গাছ হবে নাকি হবে না? কমেন্টে জানাও, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। তো এই যে দেখো, আমার হচ্ছে গোলাপের ডাল কাটা হয়ে গেছে, এখন হচ্ছে বেলির ডালগুলো কেটে দিব, তারপর জবারটাও দিব। এবার আমার ব্যালকনিতে তেমন কোনো সবজি গাছ আমি লাগাইনি, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, তার পিছনে আমার প্রচুর টাইম দিতে হয়, তাই আমি এক্সট্রা করে কোনো প্রকারের সবজি চাষ করে টাইমটাকে আমি ওইদিকে দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি ফুল ফোকাস আমার বেবির উপর যেন থাকে, তাই আমি সবজি চাষ বাদ দিয়ে এখন হচ্ছে আপাতত ফুল চাষ করা শুরু করে দিলাম। মেন কথা হচ্ছে, আমার ব্যালকনিতে কিছু গাছ থাকলে হবে, সেটা ফুল হোক, সবজি হোক, বা যাই হোক না কেন। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমার ছোট্ট বেবির জন্য দোয়া করবে, ঠিক আছে? তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার ব্যালকনির গাছগুলোকে কাটিং করে ফেললাম। আর দেখো, একটা ছোট্ট পেয়ারা গাছও লাগিয়েছি আমি। মূলত আমার ব্যালকনিতে এখন অ্যাভোকাডো গাছ আছে, পেয়ারা গাছ আছে, মরিচ গাছ, জবা, বেলি, গোলাপ, আরো অনেক রকমের গাছ আছে, শুধুমাত্র লাউ, করলা, শসাগুলো ছাড়া। এবার ব্যালকনিতে জবার ডাল লাগানোর কারণ হচ্ছে, আগেরবার আমি নার্সারি থেকে জবা গাছ কিনে এনে লাগিয়েছিলাম, একটা ফুল ফোটার পর গাছটা নষ্ট হয়ে গেছে, তাই এবার নতুন করে আমি গাছ না কিনে শুধু ডাল লাগালাম, দেখা যাক কি হয়। সন্ধ্যাবেলা বাসায় কেউ নেই, বেবিকে খাওয়াচ্ছি, পাশাপাশি আমিও নিজেও খাচ্ছি বিস্কিট আর চিপস, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।